ক্যাম করা কি জায়েজ? এর ব্যাখ্যাটা কোথায় পাওয়া যেতে পারে? সালাম ও কায়াম, কায়াম তো সালাম হয়, সালাম ও কায়াম। আচ্ছা যাক, খুব সুন্দর প্রশ্ন করেছেন। কায়াম ও সালাম নিয়ে অনেক মতভেদ হয়, আর তর্ক বিতর্কও হয়। আর এই মাহফিলে যারা বসে আছেন তারা অবশ্যই জানছেন যে এই মশলা নিয়ে কত আলোচনা হয়, আর মানুষ বিভ্রান্ত পড়ে আছে। আমি এই মশলাটার উত্তর দেওয়ার পূর্বে আমি একটা কোরআনের আয়াত পাঠ করি। আল্লাহ পাক বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর প্রতি আর রসুলের প্রতি ঈমান নিয়ে এসো। ঠিক, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ পাক বলছেন আমার নবীর সম্মান করো, তাজিম করো, প্রশংসা করো, সম্মান করো। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক বলছেন আমার নবীর সম্মান করো, কিন্তু কোরআনে এই কথাটা লেখা নাই যে কোন পদ্ধতিতে কোন নিয়মে তাজিম করতে হবে। কথা বুঝছেন? কোরআনে লেখা আছে যে আমার নবীর তাজিম করো, কিন্তু কোরআনে এই কথাটা লেখা নাই যে কোন নিয়মে তাজিম করতে হবে। যেমন হাদিসে আদেশ দেওয়া হয়েছে নবীর উম্মতেরাকে নবীর তাজিম করতে হবে, কিন্তু নিয়ম লেখা নাই যে কোন নিয়মে করতে হবে। বোঝা যাচ্ছে যে আল্লাহ এবং রসুল নবীর তাজিম করার পদ্ধতি আর নিয়ম ইমানদার ব্যক্তির আমলের উপরে ছেড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ইমানদার ব্যক্তির আমলের উপরে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, নবী পাকও ছেড়ে দিয়েছেন যে আমার উম্মতেরা যে আমলে হোক, যে নিয়মে হোক, যে পদ্ধতিতে হোক, বাস আমার সম্মান হওয়ার দরকার, আমার তাজিম যেন প্রমাণ হয়। যেইভাবে আমল করুক তাজিম হয়ে গেলে জায়েজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আয়াত থেকে প্রমাণ হলো যে তাজিম করতে হবে, কিন্তু নিয়ম বান্দার আপনা হবে, পদ্ধতি বান্দার আপনা হবে, মুমিনের আপনা হবে। তো আমরা আপনা আমল হিসাবে, আপনার নিয়ম আর আপনার পদ্ধতিতে আমরা কি করি? নবীর প্রতি সালাম ও কায়াম করি। তো বলেন আমার নবীর প্রতি কায়াম করা এটা কি নবীর সম্মান করা হয় না? কথা বুঝতে পারছেন তো? নবীর সম্মান করা হয় কি হয় না? এই কায়ামের মাধ্যমে নবীর সম্মান প্রমাণ হয় কি হয় না? হয়। সালাম পাঠ করলে নবীর সম্মান হয়। বোঝা যাচ্ছে কোরআনের আয়াতের মাধ্যমে আমার নবীর প্রতি সালাম ও কায়াম করা জায়েজ প্রমাণ হলো। আচ্ছা, 2 নম্বর উত্তর শুনেন। হযরত জিজ্ঞাসা করেছেন যে কোন কিতাবে পাওয়া যাবে, কোন কিতাবে লেখা আছে যে আমার নবীর প্রতি সালাম ও কায়াম করা যাবে। আমি একটা কিতাবের নাম বলি। কিতাবের নাম হচ্ছে সিরাতুল হালবিয়া। কি? সিরাতে হালবিয়া। আল্লামা বুরহানুদ্দিন হালবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 700 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস। বলেন সুবহানাল্লাহ। কত হিজরি সালের বাবাজি বলেন? 700। আর এখন কত চলছে? 1446। তো আজকে থেকে না কত বছর পূর্বে? 700 বছর। তো 700 বছর পূর্বের মুহাদ্দিস আল্লামা বুরহানুদ্দিন হালবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সিরাতুল হালবিয়ার মধ্যে একটি ঘটনা লিখছেন। কার ঘটনা? ওই জামানাতে এক আলিম ছিলেন, মুহাদ্দিস ফকিহ, যে আলিম ফকির নাম হচ্ছে হযরতে তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ। আল্লামা তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা আল্লামা ইবনে হাজার আসকালানী পর্যন্ত করেছেন। আল্লামা তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা ইমাম বুরহানুদ্দিন হালবি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত করেছেন। ইমাম তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি করেছেন, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি করেছেন। এক কথায় সমস্ত উলামাগণ আল্লামা তাজউদ্দিন সুবকির প্রশংসা করছেন যে তিনি এক আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা বুরহানুদ্দিন হালবি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন কে আল্লামা তাজউদ্দিন সুবকি এক মাহফিলে বসে আছেন, মাহফিলে বসেছিলেন। তার সঙ্গে হাজারো হাজারো উলামা, আর তার সঙ্গে হাজারো হাজারো মুহাদ্দিস, আর তার সঙ্গে হাজারো হাজারো ফুকাহা আউলিয়া আল্লাহ বসেছিলেন। আর ওই মাহফিলে এক শায়ের দাঁড়িয়ে, শায়ের যারা নবীর নাত পড়ে, ওই নাত খা দাঁড়িয়ে আমার নবীর প্রতি নাত পড়তে শুরু করলো। আমার নবীর প্রতি নাত পড়তে শুরু করলো। কি নাত পড়ছেন? সেই নাতের মধ্যে একটা ছন্দ পড়তে লাগলো যে আমার নবীর নাত শোনার পরে কেউ বসে থাকবে না, আমার নবীর প্রশংসা শোনার পর, আমার নবীর নাম শোনার পর কেউ বসে থাকবে না। যেমনই শায়ের ওই ছন্দটা পড়েছেন আল্লামা তাজউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি আর ওনার সঙ্গে যত আউলিয়া আল্লাহ ছিলেন, মুহাদ্দিসিন ছিলেন, ফুকাহাগণ ছিলেন, সমস্ত উলামাগণ আমার নবীর নাম শোনার পরে দাঁড়িয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো নবীর নাম শোনার পরে
দাঁড়িয়ে গেলেন। এটি থেকে প্রমাণ হলো নবীর প্রতি কায়াম করা জায়েজ হবে আর সালামও পড়া জায়েজ হবে। আল্লামা বুরহানুদ্দিন হালবি রহমতুল্লাহ আলাইহ ওই সিরাতুল হালবিয়ার লাস্ট ছন্দতে আর লাস্ট লাইনে লিখছেন যে এত ওলমাগণ নবীর প্রতি সালাম ও কায়াম করলেন, আর এত মুহাদ্দিসিন ফোকাহাগণ নবীর প্রতি সালাম ও কায়াম করলেন। এই সালাম ও কায়ামকে জায়েজ বলার জন্য আল্লামা তাজউদ্দিন সুবকি থেকে নিয়ে হাজারো হাজারো আউলিয়া আল্লাহর আমাল যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কায়ামের হাওয়ালা। হাদিস যদি আপনারা চাইবেন যে হাদিস বলেন নবীর প্রতি কায়াম, নবীর প্রতি কায়াম, সোনানে আবু দাউদ শরীফ পড়েন। সোনানে আবু দাউদ শরীফ হাদিস নম্বর 5215 থেকে নিয়ে 17 পর্যন্ত পড়বেন। 5215 থেকে নিয়ে 17 পর্যন্ত পড়বেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে ফাতেমাতুজ জাহরার বাড়িতে যেতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাখালা আলাইহা ইলাইহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমাতুজ জাহরার বাড়ি যেতেন ফাকামাত ইলাইহা, ফাতেমাতুজ জাহরা আমার নবীকে দেখে আমার নবীর সম্মানে কায়াম করতেন, দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াকাব্বা ওয়াখাযা ওয়ায়াখাযা বেয়াদি, ফাতেমাতুজ জাহরা আমার নবীর দাস্তে মোবারক হাত মোবারকটাকে ধরতেন। ওয়াকাব্বালাহু কাব্বালাতুহু, আর ফাতেমাতুজ জাহরা আমার নবীর হাতকে চুম্বন দিতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আজলাসাহু ফি মাজলিসিহা, আর ফাতেমাতুজ জাহরা আমার নবীকে নিজের জায়গাতে বসেতেন। বলেন সুবহানাল্লাহ। এই মতনই ফাদাখালাত ইদা কানা দাখালাত ইলাইহি, ফাতেমাতুজ জাহরা যখন আমার নবীর বাড়ি যেতেন, আমার নবীর কাছে যেতেন, আমার নবীর নজর যখন ফাতেমাতুজ জাহরার উপরে পড়ত, তখন আমার নবী পাক কামা ইলাইহা, আমার নবী পাক স্বয়ং ফাতেমাকে দেখার পরে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিজেই দাঁড়িয়ে যেতেন ফাতেমাতুজ জাহরাকে দেখার পরে। ওয়া খাযা বিয়াদিহা, আর আমার নবী পাক ফাতেমার হাতকে ধরতেন, হাতকে কাব্বালাহা, আর চুম্বন দিতেন। ওয়া আজলাসাহা ফি, আর নিজের জায়গাতে ফাতেমাতুজ জাহরাকে বসেতেন। বলেন সুবহানাল্লাহ। এই মতনই ইমামে বায়হাকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে বর্ণনা করার পরে ইমামে বায়হাকি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ আব্দুল ওয়াহাব মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুসাইন বিন ইব্রাহিম মাগরিবি মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সৈয়দ জাইনি দাহলান মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, এক কথায় সমস্ত উলামাগণ ইমামে নববী পর্যন্ত এই হাদিসের আলোতে আমার নবীর প্রতি কায়ামকে জায়েজ লিখেছেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আলহামদুলিল্লাহ আমাদের জানা গেল যে কিয়াম করা কি জায়েজ। কোনো দেওবন্দি ফিতনাবাজি যদি আমাদের সম্মুখে এসে বলে যে কিয়াম করা যাবে না, তাহলে আপনাদের গ্রামেই মুফতি সাহেব এসে ফাইসালা দিয়ে গেল কিয়াম করা কি জায়েজ। নেক্সট প্রশ্ন হুজুর এটাই যে তাবলিগদের সঙ্গে সুন্নিদের নামাজ পড়া যাবে কি, আর যদি না যায় তাহলে কারণটা কি? তাবলিগদের সঙ্গে সুন্নিদের নামাজ পড়া যাবে কি, নামাজ না হলে তার কারণটা কি? এই তাবলিগি জামাত ভাই, আর তো তাবলিগ করে ভাই, মসজিদে হাড়ে হাড়ে নিয়ে বেড়ায় যারা তাবলিগি জামাত, দেখেন তাবলিগি জামাতের আকীদা সম্পর্কে এরা তো আসলে ওয়াহাবি। তাবলিগি জামাত আসলে কি ওয়াহাবি। আপনারা একটা শব্দ বারবার শুনছেন, মোবাইলের মাধ্যমে হোক বা মৌলবীর মাধ্যমে হোক, আহলে হাদিস। শুনছেন কি শুনছেন না বাবাজিরা? আহলে হাদিস, এরা হলো আসলে ওয়াহাবি, আহলে হাদিস না। কিন্তু এরা নিজের দলের নাম রেখেছে আহলে হাদিস, কিন্তু আসলে এরা আহলে হাদিস নয়, কি ওয়াহাবি। এদেরকে ওয়াহাবি বলবেন, আহলে হাদিস বলবেন না। এদেরকে আহলে হাদিস বলাই হচ্ছে গুনাহ। এদেরকে আহলে হাদিস বলা কি হচ্ছে গুনাহ। যদি আহলে হাদিস হয় তো কোরআন কোথায় গেল? যদি আহলে হাদিস বলা হয় তো কোরআন কোথায় যাবে? তারা কি কোরআন মানে না? আর ভাই আহলে হাদিসের অর্থ হলো হাদিসওয়ালা, আর মতলব হাদিসকে মানছে তো কোরআনকে কে মানবে? তার জন্য আহলে হাদিস কোনো সম্প্রদায়ের নাম আহলে হাদিসই নয়।
আর নবীর যুগ থেকে নিয়ে আচ্ছা এই বিষয়ে আর এক স্টেজে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে হজরত আবু হুরায়রাও আহলে হাদিস ছিলেন। তারা বলে যে সাহাবী হজরত আবু হুরায়রাও আহলে হাদিস, আম্মা আয়েশাও আহলে হাদিস, মানে প্রত্যেক সাহাবী আহলে হাদিস, প্রত্যেক সাহাবী আহলে হাদিস। আপনারা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না যে আমার নবীর সাহাবা থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো সম্প্রদায়ের নাম আহলে হাদিস আছে, আর কোনো মাযহাবের নাম আহলে হাদিস, কোনো দলের নাম আহলে হাদিস, কোনো মাসলাকের নাম আহলে হাদিস। যে মাসলাককে ধরে আর মাসলাক হিসাবে আহলে হাদিস বলবে, মাযহাব হিসাবে আহলে হাদিস বলবে, এটা বলাই হবে গুনহার কাজ। এর আগে ওয়াহাবি বলবেন। আহলে হাদিস এদেরকে হিন্দুস্তানের মাটিতে আপনারা শুনেছেন ইংরেজের হুকুমত ছিল কি ছিল না? হিন্দুস্তানে ইংরেজের হুকুমত ছিল। আচ্ছা, আজাদ হিন্দুস্তান আজাদ হয়েছে, তারপরে মুসলমান শিখ হিন্দু সবাই মিলে আজাদ করেছে। কিন্তু তখন ইংরেজের হুকুমতের সময় এই দলের নাম ওয়াহাবি ছিল। কথা মনে রাখবেন, এই দলের নাম কি ছিল? ওয়াহাবি ছিল। তখন আহলে হাদিস নাম এরা রাখেনি। তখন এদের মৌলবি মাওলানা নজির হুসেন এদেরই ওয়াহাবি সম্প্রদায়ের সবচাইতে বড় আলিম। ইনি কি করলো? ইংরেজ হুকুমতকে দরখাস্ত দিয়েছিল, দরখাস্ত যে সরকার আলিয়া আমাদেরকে এই লোকেরা মুসলমানেরা ওয়াহাবি বলে ডাক দিচ্ছে, আর আমরা ওয়াহাবি আমাদের মাযহাব মাসলাক দলের নাম ওয়াহাবি রাখতে চাই না, তো আমাদের দলের নাম রেখে দেন আহলে হাদিস। তখন ইংরেজ সরকার, তখন ইংরেজ হুকুমত কি করলো? ওয়াহাবি নামটাকে কেটে আহলে হাদিস নাম রেখে দিলেন। কথা বুঝতে পারলেন? ইতিহাস পড়েন আর শুনেন, এদের আসল নাম ওয়াহাবি। তো এদের আহলে হাদিস নাম রাখনেওয়ালা কে? কোনো আলিম নয়, কোনো মুফতি নয়, কোনো মুহাদ্দিস নয়, নবী নয়। এ আহলে হাদিস নাম রাখনেওয়ালা ইংরেজ। নাম রাখনেওয়ালা কে? ইংরেজ। এরা হলো আসলে ওয়াহাবিয়া। আর এদের মধ্যে একটা ডালা হচ্ছে, ডানা শাখা হচ্ছে তাবলীগী জামাত, তাবলীগী জামাত। আর ওয়াহাবিদের মাসলা কিতাব দাও তো হিফজুল ইমান, ওয়াহাবিদের কিতাব, এদের মাসলা কি দেখেন। আমি কিতাব নিয়ে এসেছি এর জন্যই। এই জামানাতে বিনা কিতাব নিয়ে যদি কথা বলা হয় তো আপনারা বলবেন যে মিথ্যা কথা বলে চলে গেছে মুফতি সাহেব। তার জন্য আমি মিথ্যা কথা বলবো না। এই কিতাব হচ্ছে হিফজুল ইমান মাওলানা আশরাফ আলী থানভী, যে দেওবন্দ সম্প্রদায়ের আলিম, কিন্তু আকীদার সম্পর্কে ওয়াহাবি হোক বা দেওবন্দি সবারই আকীদা এক। মাসলাকের মধ্যে কিছু মতভেদ হতে পারে, কিন্তু আকীদা সবারই এক। ওদের কিতাব এটা আমার হাতে আছে, হিফজুল ইমান মাওলানা আশরাফ আলী থানভী। আর কোন জায়গা থেকে কিতাবটা ছেপেছে? মাকতাবায়ে থানভী দেওবন্দ, মানে দেওবন্দের ছাপ। হিফজুল ইমান পৃষ্ঠা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 15-এর মধ্যে এদের আকীদা কি লেখা আছে শুনেন। আমাকে বলার দরকার নাই, আপনারাই ফেসলা করে নেবেন যে তাদের পিছনে নামাজ পড়তে হবে কি হবে না, আর তাদের সঙ্গে নামাজ পড়তে হবে কি হবে না। আমারও ফতোয়া দেওয়ার দরকার না, আলহামদুলিল্লাহ আপনারাই নিজেই ফতোয়া দিয়ে দেবেন। তারা কিতাবের মধ্যে আচ্ছা বলেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানতেন। এটা আকীদা নয়? জি জি জি। আল্লাহ পাক আমার নবী পাককে কি দিয়েছেন? ইলমে গায়েব দিয়েছেন। গায়েবী সংবাদদাতা আমার নবী, আমার নবীকে ইলমে গায়েবের জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। এটা হচ্ছে আমাদের আকীদা। কিন্তু এই ওয়াহাবি দেওবন্দি সম্প্রদায়ের আকীদা কিতাবে লেখা আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের বিষয়ে কি লিখছেন শুনেন। फिर एक आपकी ज़ात मुक़द्दस पर इल्म गैब का हुक्म किया जाना अगर बकौल ज़ैद सही हो तो दरियाफ्त तलबा में यह है कि उस गैब से मुराद बाज़ गैब है या कुल गैब है। अगर बाज़ उलूम गैबिया मुराद है तो उसमें हुजूरी ही की क्या तखसीस है। এটা উর্দু পড়লাম, তারপর আমি বাংলা করব ইনশাআল্লাহ। ऐसा इल्म गैब तो ज़ैद अमर बल्कि हर सभी मजनून बल्कि जमे हैवानात व बाहाइम के लिए भी हासिल है। बोलो नौजुबिल्लाह। यार बांग्ला अर्थ, यार बांग्ला শুনেন। লিখছে যে আল্লাহ পাক আমার নবীকে ইলমে গায়েব দিয়েছেন। যারা বলবে, আশরাফ আলী থানভী মাওলানা লিখছে যে যারা বলবে যে আল্লাহ পাক নবীকে ইলমে গায়েব দিয়েছেন আর নবী ইলমে গায়েব জানতেন, তার কাছে আমার প্রশ্ন, আমার নবী কতটা ইলমে গায়েব জানতেন? কিছু ইলমে গায়েব না সমস্ত ইলমে গায়েব? দুই ভাগ করছে।
দুই ভাগ করছে, সমস্ত ইলমে গায়েব না কিছু ইলমে গায়েব। যদি কেউ বলে আমার নবীকে কিছু ইলমে গায়েব ছিল, তে এই ইলমটা কিছু ইলমে গায়েব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস করার দরকার নাই। কিছুটা ইলমে গায়েব তো সাধারণ ব্যক্তিও জানে, বলেন নাউজুবিল্লাহ। সাধারণ ব্যক্তিও ইলমে গায়েব জানে। আচ্ছা বলেন, জেদও জানে ইলমে গায়েব, বাকারও জানে ইলমে গায়েব, শুধু তাই নয়, লিখছে জামিয়ে হেবানাত ও বাহাইম, মানে সমস্ত পশু পাখি জানোয়ারও এতটা ইলম জানে যতটা ইলমে গায়েব আমার নবী জানেন, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার নবীকে যতটা ইলমে গায়েব ছিল আমাদের কাছে আছে বাবাজি বলেন, আমাদের কাছে আছে? আরে ওয়াহাবি দেওবন্দি সম্প্রদায়ের আকীদা কি? যতটা ইলমে গায়েব আমার নবী জানতেন ততটা ইলমে গায়েব জেদও জানে, বাকারও জানে, উমারও জানে। এক কথায় প্রত্যেক বান্দা জানেন। আমি বলতে চাই, আপনারা বলুন, এই কবরস্থান আছে কিনা পারছে? কবরস্থান আছে? কোন দিকে আছে? সোজা কবরস্থান আছে। বলেন, কোন এই বান্দা বান্দির মধ্যে কেউ বলতে পারবে কবরে কি হচ্ছে? কথা বলেন, কেউ বলতে পারবে যে কবরে কি হচ্ছে? কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে আসমানের জগতে কি হচ্ছে? কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে যে কে মুসলমান হবে আর কে কাফির হবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে যে কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে? কেউ বলতে পারবে? জান্নাতীর সংখ্যা কত? কেউ বলতে পারবে? জাহান্নামীর সংখ্যা কত? কেউ বলতে পারবে? বলতে পারবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও জানতেন কত 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 বান্দা আমার উপরে ঈমান নিয়ে আসবে, আর আমার নবী এতটাও জানতেন যে কতটা বান্দা আমার উপরে ঈমান নিয়ে আসবে না। বেশাক বেশাক, সুবহানাল্লাহ, নিয়ে আসবে না। আল আজাবুল বায়ান, আল আজাবু ফি বায়ানিল আসবাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী আলী রহমাতুর রিজওয়ান একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিস লিখেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সামনে আমার সমস্ত উম্মতকে ওই রূপে পেশ করা হয়েছে যেই রূপে আদম নবীর সামনে পেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার সমস্ত উম্মতকে আমার সামনে পেশ করা হলো, আর আমি জেনে নিয়েছি, আমি জেনে গেলাম কে আমার উপরে ঈমান নিয়ে আসবে আর কে আমার উপরে ঈমান নিয়ে আসবে না, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিয়ামতুল বাড়ি খুলো, বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী বর্ণনা করছেন, আমার নবী পাক দাঁড়াইলেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে আর যা কিছু হবে সমস্ত জিনিস বয়ান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, সাহাবী বর্ণনা করছেন বুখারীর হাদিস। কেউ যদি দেখতে চায় বুখারী খুলো, বুখারীতে হাদিস পেয়ে যাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন। হাদিস নম্বর হচ্ছে 3192 বাবাজি, বুখারী শরীফ হাদিস নম্বর 3192। হযরতে রাকবা থেকে বর্ণিত, তিনি কায়েস বিন মুসলিম থেকে, তিনি তারিক ইবনে শিহাব থেকে কাল, তিনি বলেন, সামিয়ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উমরকে বলতে শুনেছি, ইয়াকুল, হযরতে উমর বলেন, কামা ফিনা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামান ফাআখবারানা আন বাদিল খালকি হাত্তা দাখালা আহলাল জান্নাহ আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারে মানাজিলাহুম, বলেন সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের মধ্যে হাদিস। হযরত উমর বলছেন, আমার নবী পাক দাঁড়াইলেন, সমস্ত সাহাবাগণ মসজিদে নববীতে বসে আছেন, আমার নবী দাঁড়িয়ে ওয়াজ শুরু করলেন। সাহাবী বর্ণনা করেছেন, আমার নবী পাক দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে জান্নাতি জান্নাত যাওয়া পর্যন্ত আর জাহান্নামী জাহান্নাম যাওয়া পর্যন্ত প্রত্যেক জিনিসকে আমার নবী পাক বয়ান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসে কি লেখা আছে? জান্নাতে কে যাবে নবী জানছেন, জাহান্নামে কে যাবে আমার নবী জানছেন। কবরওয়ালি হাদিস বয়ান করো। আমার নবী পাক জানছেন কে জান্নাতে যাবে, আমার নবী পাক জানছেন কে জাহান্নামে যাবে। আপনারা জানছেন কে জান্নাতে যাবে? আপনারা জানেন কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে জানেন? তো নবীর ইলমে গায়ব আমাদের মতন হবে? বলো, আমাদের ইলম নবীর ইলমের বাড়াবাড়ি করতে পারবে? আমাদের জ্ঞান নবীর জ্ঞানের বাড়াবাড়ি করতে পারবে? আমাদের বিদ্যা নবীর বিদ্যার বাড়াবাড়ি করতে পারবে? আমার নবীর ইলমের বাড়াবাড়ি করতে পারবে না। কেননা আমরা মৌলবীর কাছে শিক্ষা অর্জন করেছি, আমার নবী স্বয়ং আল্লাহর দরবার থেকে শিক্ষা অর্জন করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মুফতি মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন নাইমি সাহেব এই মতনই শুনেন। আপনারা জানেন কবরে কি হচ্ছে?
কেউ বলতে পারবে জি না। না, জি না। আর যে বলে দিবে যে কবরে কি হচ্ছে ওই এই দুনিয়া থাকবে না, ও কবরে চলে যাবে, ও কবরে চলে যাবে, যে কবরের হালাত বয়ান করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কবরের পাশ দিয়ে গেলেন। বুখারী শরীফ হাদিস নম্বর 1361, হাদিস নম্বর 1361 মধ্যে হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু মাররা বিকবরাইন ইউআযাবান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কবরের পাশ দিয়ে গেলেন। কয় কবরের? কয় কবরের? হাত উঠিয়ে বলেন, কয় কবরের পাশ দিয়ে? দুই কবরের পাশ দিয়ে গেলেন। আমার নবী পাক বললেন ইউআযাবান, এই দুই কবরের যে ব্যক্তি আছে, কবরবাসী ব্যক্তি, এই দুই ব্যক্তি আযাবে আছে। এই দুই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। জমিনের নিচে কবর, কবর কি জমিনের উপরে হয় নাকি? হ্যাঁ, কবর জমিনের উপরে হয় না, জমিনের নিচে। জমিনের নিচে আমার নবী পাক দেখলেন কবরে, এই দুই কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। ফাকালা নবী, আমার নবী পাক বললেন লা ইউআযাবানে, এই দুই কবর ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে। ইউআযাবানে ফি কাবিরিন, আর ছোট গুনাহ নাই, বড় গুনহার জন্য আযাব দেওয়া হচ্ছে। বড় গুনহা। প্রথম গুনহা কি? আম্মা আহাদুহুমা ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বল। প্রথম ব্যক্তিকে আযাব এর জন্য দেওয়া হচ্ছে পেশাব করত, আর পেশাব করার সময় পেশাবের ছিটা থেকে বাঁচত না। ওই যে কোনো আমার যুবকেরা দাঁড়িয়ে পেশাব করতে শুরু করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেয়। পেশাবের ছোট ছোট ওই যে ক্ষুদ্র ছিটাগালা কি হয়? পোশাকে পড়ে যায় না? পোশাকে পড়ে যায়, পোশাক অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। আমার নবী পাক বলছেন আম্মা আহাদুহুমা লা ইয়াস্তাতিরু আনিল বল, প্রথম ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হচ্ছে, কেননা পেশাব তো করত কিন্তু পেশাব থেকে বাঁচার চেষ্টা করত না। পোশাকে লেগে যেত, দেহুতে লেগে যেত, ধ্যান দিত না, তার জন্য কবরে আযাব হচ্ছে। মনে রাখবেন, যারা দাঁড়িয়ে পেশাব করছেন কবরের হাদিস শুনে নেন। যারা দাঁড়িয়ে পেশাব করছেন আর পানি নিয়ে পেশাব করেন না, বিনা পানিতে, বিনা মাটিতে, বিনা কোনো রুমাল হোক বা কাগজ কোনো জিনিস নিয়ে পেশাব করতে হয়, যারা এই মতন আমল করেন না তারা মনে রাখেন এই হাদিসটা। আমার নবী পাক বলছেন পেশাব থেকে না বাঁচার কারণে কি হচ্ছে? কবরে আযাব। আর দ্বিতীয় ব্যক্তি কি? আমার নবী পাক বলছেন ওয়াম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিনামিমা, দ্বিতীয় ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হচ্ছে কেননা ও চুগলিখড়ি করত। চুগলি আপনারা করেন? চায়ের দোকানে কি করেন? চুগলি তো হয়। পানের দোকানে কি হয়? চুগলি তো হয়। হ্যাঁ, মডেল এরকম, মুখিয়া এরকম, এমএলএ এরকম, মডেল এরকম, আর বেটি এরকম, আর বেটা এরকম, আর ছেলে এরকম, আর ছেলে এরকম। এই যে চুগলি, এত যত চুগলি করছেন না, আমার নবী পাক বলছেন ওয়াম্মাল আখারু কানা ইয়ামশি বিন্নামিমা, চুগলখড়ি করার জন্য কবরে আযাব দেওয়া হচ্ছে। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি ডানা নিয়ে, গাছের ডানা নিয়ে দুই ভাগ করে দুই কবরের উপরে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা হোক, কবরে রাখলেন। সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর আপনি গাছের ডানাকে দুই ভাগ করে কবরে কেন রাখলেন? কবর কেন রাখলেন? আমার নবী পাক বলছেন প্রত্যেক সবুজ ঘাস আল্লাহর তসবিহ তাহলিল পাঠ করে। বলেন সুবহানাল্লাহ, তসবিহ তাহলিল পাঠ করে। এই যতক্ষণ সবুজ থাকবে তসবিহ তাহলিল পাঠ করবে, আর তসবিহ তাহলিল পাঠ করার বরকতে এই দুই ব্যক্তির কবরে যে আযাব দেওয়া হচ্ছে কবরে কমতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আযাব কম হয়ে যাবে, আযাবে তাখফিফ পয়দা হবে। বোঝা যাচ্ছে আমার নবী পাক জানছিলেন কবরে কি হবে, কবরে কি হচ্ছে আমার নবী জানছেন। বলেন আমরা জানি না কবরে কি হচ্ছে, আমার নবী জানতেন কবরে কি হচ্ছে। আমার নবীর ইলমে গায়েব আমাদের মতন ইলম হতে পারে? হতে পারে না। আর এই ওয়াহাবী দেওবন্দি সম্প্রদায়ের মৌলবীরা লিখে রেখেছে আমার নবীকে যতটা জ্ঞান ততটা জ্ঞান আমাদেরকেও আছে। এটা মানা যাবে? এই আমরা ধারণা করি নবীর ইলমে গায়েব নিয়ে। হ্যাঁ বলেন, ইলমে গায়েব নিয়ে ঠাট্টা করা হলো কি হলো না? এই যে কেতাবে লেখা আছে এটা ঠাট্টা করা হলো না বাবাজি? আমার নবীর ইলমে গায়েবকে ঠাট্টা করা হলো না? আমার নবীর ইলমে গায়েবকে হাসি মাজাক করা হলো না? হাসি মাজাক করা হলো। আমি লাস্ট ফতোয়া দিই। এবার আসুন, নবীর ইলমে গায়েবকে যদি ঠাট্টা করা হয়, নবীর ইলমে গায়েবকে যদি হাসি মাজাক করা হয়, তাহলে কি ফতোয়া হবে? আমার ফতোয়া নাই, কোনো মুহাদ্দিসের ফতোয়া নাই, কোনো মুফতির ফতোয়া নাই, কোনো মুফাসসিরের ফতোয়া নাই, নবীরও ফতোয়া নাই, ডাইরেক্ট আল্লাহর ফতোয়া শোনাবো।
ডাইরেক্ট আল্লাহর ফতোয়া। আল্লাহ পাক বলেছেন সূরাতুত তাওবা আয়াত নম্বর 65-66 মধ্যে আল্লাহ পাক নিজের হাবিবকে বলছেন, হে আমার হাবিব, মুনাফিকের আগে ডেকে নিজের দরবারে জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করো? এক মুনাফিক এক ব্যক্তির মদিনা শহরে উটনি মানে মাদা উট মেয়ে উট মাদা উট হারিয়ে গেছিল। ওই ব্যক্তি নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার উট হারিয়ে গেছে, আমার উট কোথায় আছে? বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনাদের গ্রামে এলাকায় আপনাদের উট যদি হারিয়ে যায় তো গ্রামের সর্দারকে যা জিজ্ঞাসা করবেন যে সর্দার সাহেব আমার উট কোথায় আছে? হ্যাঁ, সর্দারকে জিজ্ঞাসা করবেন যে আমার উট কোথায় আছে? আরে ভাই, জঙ্গলে যান, ময়দানে যান, কোথায় আছে সর্দার কি জানে? আমার নবীর প্রতি সাহাবীর মোহাব্বত দেখেন, সাহাবীর উট হারিয়েছে, নবীর দরবারে গিয়ে উট খুঁজছে। উট হারিয়েছে জঙ্গলে, উট হারিয়েছে ময়দানে, আর সেই জঙ্গলে হারা উট নবীর দরবারে গিয়ে খুঁজছে। নবীকে গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার উটনি কোথায় আছে? হুজুর বলুন। আমার নবী পাক বলছেন, যা অমুক জঙ্গলে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, রে আমার সাহাবী, তোমার উট নিয়ে হারিয়ে গেছে, যা অমুক জঙ্গলে তোমার উট আছে, তুমি যাওয়ার উট নিয়ে চলে এসো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যখন আমার নবী পাক বললেন, এই কথাটা মদিনার বাসিন্দার মধ্যে ভাসতে শুরু হলো, মদিনাতে বাসতে শুরু হলো। তখন এক মুনাফিক যেই এই আয়াতের ওয়ালা ইন সাআলতাহুম সূরাতুত তাওবা আয়াত নম্বর 65-66 এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 900 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তাফসীরে দুররে মানসুরের মধ্যে এই আয়াতের শানে নজুল লিখেছেন। এই আয়াত আল্লাহ পাক কেন নাজিল করেছেন লিখছেন, ক্বালা আখরাজা ইবনে আবি শাইবা আবু মুনজার আবু হাতিম আন মুজাহিদিন ক্বালা রাজুলুম মিনাল মুনাফিকিনা ইউহাদ্দিসুনা মুহাম্মাদুন আন্না নাকাতা ফুলানিন বিওয়াদিন কাদা ওয়া কাদা ওয়া ফি ইয়াউমিন কাদা ওয়া কাদা ওয়া মা ইউদরিহি বিল গায়ব। বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিয়ুতী লিখছেন কে? তখন মুনাফিক বলেছিল, কাল রাজুলুম মিনাল মুনাফিকিন, এক মুনাফিক তখন নবীর শানে বেয়াদবি করতে গিয়ে বলল, আরে ইউহাদ্দিসুনা মুহাম্মাদুন, মুহাম্মদ বলছে যে উট উমুক জঙ্গলে আছে, উমুক জঙ্গলে আছে। ওয়া মা ইউদরিহি বিল গায়ব, মুহাম্মদ কি গায়েব জানে? কথা বলেন, নবী কি গায়েব জানেন? মুহাম্মদ কি গায়েব জানেন? যখন বলে গায়েব জানেন না, মুহাম্মদ তো গায়েব জানে না, তখন আল্লাহ পাক আমার নবীর প্রতি ওহী নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব, সেই মুনাফিকেরাকে নিজের দরবারে ডেকে প্রশ্ন করো, তোমরা আমার জ্ঞানকে নিয়ে ঠাট্টা কেন করছিলা? তখন মুনাফিকেরা বলবে, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুননা নাখুযু ওয়া নালাবু। মুনাফিকেরা বলবে, হুজুর আমরা হাসি মজাক করছিলাম। আপনি নারাজ কেন হয়েছেন? আমরা তো হাসি মজাক করছিলাম হুজুর, আপনার জ্ঞানকে নিয়ে আমরা হাসি মজাক করছিলাম। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনার ইলম গিলা হাসি মজাক ঠাট্টা কল, আমার হাবিব বলে দাও, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। পাক বললেন, হে আমার হাবিব, মুনাফিকরাকে বলে দাও, তোমরা আল্লাহকে নিয়ে ঠাট্টা করছো, রাসূলকে নিয়ে ঠাট্টা করছো, কোরআনের আয়াতকে নিয়ে ঠাট্টা করছো, লা তা'তাজিরু। আল্লাহ পাক বলছেন, আমার হাবিবের ইলমে গায়বকে নিয়ে হাসি মজাক করিও না, আমার নবীর ইলমে গায়বকে নিয়ে ঠাট্টা করিও না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান নিয়ে আসার পরে আর মুসলমান থাকলে না, কাফির হয়ে গেলা। বেশক বেশক। কি হয়ে গেলা? কাফির হয়ে গেলা, কাফির হয়ে গেলা। আচ্ছা বলে, আমার নবীর ইলমে গায়বকে নিয়ে ঠাট্টা করার জন্য কাফির হয়ে গেছিল। এই আশরাফ আলী থানভী হিফজুল ইমান পৃষ্ঠা 15-এর মধ্যে আমার নবীর ইলমে গায়বকে নিয়ে ঠাট্টা করেছে। তার জন্য আল্লাহর ফতোয়া অনুযায়ী সূরাতুত তাওবা আয়াত নম্বর 66 অনুযায়ী যারা এই কথা কিতাবে লিখবে, যারা নবীর ইলমে গায়বকে নিয়ে ঠাট্টা করবে, যারা নবীর ইলমে গায়বকে নিয়ে হাসি মজাক করবে, আল্লাহর ফতোয়া অনুযায়ী তারাও মুসলমান থাকবে না। ইলমে গায়বের বিষয় বুঝতে পারলেন? এটা হলো তাদের আকীদা, তাদের আকীদা।